নমস্কার, আমি অভিজিৎ। আপনাদের সামনে আমি কয়েকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো বলে এসেছি, যেগুলো আপনাদেরকে জানানো ভীষণভাবে দরকার এবং আপনাদের সন্তানদের জন্য ভীষণভাবে জরুরি। আমি কথাটা সম্পূর্ণরূপে বাংলাতে বলছি। বিষয়টা হচ্ছে গিয়ে ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের আছে তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট আদৌ ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে আছে কি না সেটা একটা বিষয়। আর দ্বিতীয়ত, আপনারা সবাই জানেন ইডিওডি কার্ড এখন সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলো থেকে হচ্ছে। তো আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন যে আমাদের কয়েকটা এরকম ঘটনা আমাদের চোখের সামনে আসে যে ডিসেবিলিটি সার্টিফিকেট বা ইডিওডি সম্পর্কিত বিষয় নিয়ে যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যায় তখন বিভিন্নভাবে ডিসেবিলিটি সার্টিফিকেট বৈধ নয়, বা এটা এখানে হবে না অন্য কোথাও হবে, বা এটা এখন এই কাগজটার এখন ভ্যালিডিটি নেই। তো বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আমি সমস্ত অভিভাবকদের কাছে অনুরোধ করছি যে তারা আমাদের কাছে সরাসরি এসে তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট যেটা আপনার কাছে আছে সেটা ইডিওডি কার্ড করার পরে একটা এনরোলমেন্ট নাম্বার দেওয়া একটা কাগজ আছে, সেই কাগজটা, এবং আপনি যে অঞ্চলে থাকেন মানে আপনার কলকাতা ওয়ার্ড নাম্বার কত সেইটা অবশ্যই সঠিকভাবে জেনে আসবেন এবং আপনার ওয়ার্ডের কাউন্সিলরের নাম জেনে আসবেন। তার ফলে হবে কি, আপনার ওই কাগজটি ভ্যালিডিটির মধ্যে আছে কি না বা নতুনভাবে করতে হবে কি না সেই বিষয়টা আমরা আপনাদেরকে বলে দিতে পারবো। এবং যে সকল পেরেন্টদের দেখবো যে আমরা ভ্যালিডিটির মধ্যে নেই, এটা নতুন করে করতে হবে, সেক্ষেত্রে আমরা একটা ব্যবস্থার মধ্যে দিয়ে সেটাকে কিভাবে নিরসন করা যায় সেটা চেষ্টা করব। আর যাদের কাগজ বা ডিসেবিলিটি সার্টিফিকেট ভ্যালিডিটির মধ্যে আছে, এখন ডিসেবিলিটি সার্টিফিকেট যে মেডিকেল কলেজ থেকে দেওয়া হয়েছে সেই কলেজে আন্ডারে ইউডিআইডি এনরোলমেন্ট নাম্বার সেখানে নথিভুক্ত হয়েছে কিনা, তারাই আপনাকে নতুন করে ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যু করবে কিনা সেই বিষয় নিয়ে আপনারা সরাসরি এসে আমাদের সঙ্গে কথা বলুন এবং কাগজগুলো আমাদেরকে দেখান। আমরা এটা কোনোভাবেই হোয়াটসঅ্যাপ মারফত এগুলো গ্রহণ করছি না, কারণ হোয়াটসঅ্যাপে নিলে অনেক কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ একসঙ্গে অনেকগুলো ছবি হোয়াটসঅ্যাপে যদি কেউ পাঠায়, এবার কোনটা কার সেটা শর্টিং করতে অসুবিধা হচ্ছে এবং অনেকগুলো ডকুমেন্ট, এখানে শুধুমাত্র একটা ডিসেবিলিটি সার্টিফিকেটের বিষয় নয়, এখানে ডিসেবিলিটি সার্টিফিকেট, ইউডিআইডি নাম্বার সম্পর্কিত অ্যাকনোলেজমেন্টের কাগজটা, প্লাস আপনার ওয়ার্ড নাম্বার কত এবং সেখানকার কাউন্সিলর কে আছেন সেইটা, এবং আনুষঙ্গিক আরও বিষয় আছে যেটা সাক্ষাতে আমরা আপনাদেরকে বোঝাতে পারবো। এবং এই যে সমস্যাগুলো যাতে আপনাদের ভবিষ্যতে না ফেস করতে হয় তার জন্য একটা সুষ্ঠু সমাধানের দিকে আমরা অগ্রসর হব। তো আপনাদের একান্তভাবে সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা আজকে বুধবার, বৃহস্পতি এবং শুক্রবার এই দুটো দিনের মধ্যে আপনারা আসুন, এসে আমি এবং সমাধির সঙ্গে আপনারা বসে বিষয়টাকে আমরা আপনাদেরকে বোঝাতে পারবো। সময় হচ্ছে গিয়ে সকালবেলা, আমাদের এখানে জানেন সকাল 9টা থেকে আমরা 4:30 পর্যন্ত থাকি, বাচ্চারা তো 2টোর সময় বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ 9:30 নাগাদ আপনাদের সঙ্গে আমাদের কাছে আসুন, এসে আপনাদের কাগজপত্র আমরা দেখে আপনাদের একটা কিছু বলে দিতে পারবো, হ্যাঁ এটা ভ্যালিডিটি আছে কি না, এবং এই কাগজটা যদি ভ্যালিডিটির মধ্যে না থাকে তাহলে কি করতে হবে আমরা সেটা নথিভুক্ত করব, এবং আর কি করা যেতে পারে সেগুলো আমরা কথা বলবো সেই সাক্ষাতে। তো আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা প্লিজ কালকে এবং পরশুদিন মানে বৃহস্পতিবার 9:30 এবং শুক্রবার 9:30 এই দুটো টাইম মেনটেন করে আপনারা আসুন, এসে আমাদের সঙ্গে দেখা করুন। নমস্কার।